হাই বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। মানে কিছুদিন আগে আমি একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিলাম। এই দুদিন আগে আমি বুঝতে পারছিলাম না, আমি মানুষের নাম করছি না, একটা পার্টিকুলার একটা মানে মানুষ হঠাৎ করে সে আমাকে চেনে না, জানে না। দুদিন কি 3 দিনের ব্যাপার, তার সঙ্গে হয়তো দেখা হয়েছে। হঠাৎ করে তাদের মধ্যে এমন একটা বিহেভিয়ার লক্ষ্য করলাম, যেটা তার কথাবার্তায় অনেক সময় সে আমাকে পোক করতে আরম্ভ করলো, বা আমাকে ছোট দেখানো, কথায় কথায় আমাকে কোনো একটা পাগল, বোকা, এরকম ধরনের উক্তি করছে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী। তারপর এটা নিয়ে আমি তো মুখের সামনে কিছু তাকে বলতে পারিনি। তো এটা নিয়ে আমি খুব ডিপ্রেশনে যাচ্ছিলাম, যে কেন এরকম আমার সঙ্গে বিহেভিয়ার করছে, তার সঙ্গে কতদিনেরই পরিচয়, বা সে এরকম কী করে বলতে পারে। তার সঙ্গে তো আমার সেরকম, সে আমাকে ডাকছে হয়তো আমি শুনতে পাইনি, কালা, হ্যাঁ সে ডেকেছে আমি হয়তো শুনতে পাইনি, পাগল আছো, ডাইরেক্টলিভাবে এইভাবে বলছে। তা সেটাই আমি ভাবছিলাম যে কেন এইভাবে বলছে। তার মধ্যে কি, সে আমার থেকে অনেক বয়সে বড়, তার মধ্যে সে একটা এজেড পারসন। সে কী করে একটা ছোট মেয়ে, তার থেকে বয়সে ছোট মেয়েকে এইরকম করে হঠাৎ করে দুদিনের পরিচয় কী করে বলতে পারে? না কোনো সম্পর্ক আছে, না কোনো রক্তের রিলেশন আছে, হ্যাঁ, না সে আমার শাশুড়ি মার পড়ছে, বা আমার ননদ, বা আমার সংসারের কেউ, আমার শ্বশুর বাড়ির সংসারে কেউ পড়ছে, একটা অজানা অন্য দেশের পুরো। হঠাৎ করে সে এরকম বিহেভিয়ার কেন করছে? তো আমার হাজব্যান্ড আমার এটা ডিসকাস করছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, কারণ আমি খুব টেনশনে ছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বললো, তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেটার জন্য সে তোমাকে হিংসা করতে বাধ্য হচ্ছে, হয়তো এটা উপরওয়ালার তরফ থেকে দিয়েছে। এটা শোনার পর থেকে সত্যি আমার টেনশনটা অনেকটা মুক্তি হয়েছে। হ্যাঁ, তো আমি সেটাই বলবো যে যারা এরকম ফিল করছো যে তোমাকে কেউ হিংসা করছে আর করছে, তুমি খুব টেনশনে আছো কেন করছে, তো ওরা করবে, ওদের ওটা কাজ, ওরাও তোমাকে সহ্য করতে পারছে না, তুমি যেটাই করবে সেটাতেই ওদের পছন্দ হবে না, তো করতে দাও। এটা ভেবো যে তুমি ওদের থেকে অনেক উন্নত, তাই ওরা তোমার কাছে ছুতে পারছে না বলে তোমাকে হিংসা করছে। এটা ভেবে আনন্দ পাও যে হ্যাঁ, আমাদের মধ্যে উপরওয়ালার তরফ থেকে কিছু একটা গুডনেস দিয়েছে, যার জন্য এটা হচ্ছে আমার সঙ্গে, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আর একটা কথা আছে জানো, যদি তোমাকে কেউ হিংসা করে, তুমি জানবে যে তুমি সঠিক পথে চলছো এবং জীবনে উন্নতি করছো। যারা উন্নতি করে তাদেরকেই লোক হিংসা করে, যারা উন্নতি করে না তাদেরকে কেউ ফিরেও তাকায় না। তো কেউ হিংসা করছে মানে এটা কখনো স্যাডনেস হয়ে, আমি যেমন করেছি সারা দিনটা ওই টেনশনে দিনটাই নষ্ট করে দিয়েছি, মানে মন খারাপ হয়ে পুরো বসেছিলাম, রীতিমতো আমার কান্নাও চলে এসেছিলো, কেন এইভাবে আমার সঙ্গে বিহেভিয়ার করছে, একটা এজেড পারসন হয়ে এরকমভাবে বলছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি না, যেটা হয় ভালোর জন্যই হয়। নিশ্চয়ই উপরওয়ালা আমার মধ্যে কিছু কোয়ালিটি রেখেছে যে অন্য মানুষকে জেলাস ফিল করায়। তো চলো এগিয়ে যাও। আর কখনো কেউ হিংসা করলে, বা তুমি যদি বুঝতে পারো তোমাকে ছোট করার চেষ্টা করছে, তুমি একে ছোট করেছে অলরেডি, তো তুমি সেটা নিয়ে মন খারাপ করো না, সব সময় হ্যাপি থাকো, জানো যে এর জন্য কিছু একটা ভালো তোমার মধ্যে গুণ আছে, তার জন্যই সে তোমাকে হিংসা করছে। সেই গুণটা সে তার মধ্যে নেই, তার জন্যই সে জেলাস ফিল করছে। ভালো থেকো।